নারকেলের লাড্ডু বানাতে গিয়ে আমার সাথে কি হয়ে গেল। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। কাল ছিল মৌনী অমাবস্যা, তার জন্য কিছু একটু আয়োজন করেছিলাম। দেখো, সকাল সকাল স্নান টান করে সূর্যদেবকে জল প্রদান করে দিলাম। তারপরে সোনাদের কাছে চলে এসেছি, সোনাদেরকে ঘুম থেকেও তুলে দিয়েছি। সেই ভিডিওটা আর আমি নিইনি। তারপরেই দেখো, সবাইকে অভিষেক করাবো, তার জন্য সবাইকে একসাথে রেডি করিয়েছি। আর আমি পঞ্চমৃত করে স্নান করাবো, আর ওইগুলোর মধ্যে তুলসী পাতা দিয়েছিলাম না, যেহেতু আমি কালীমাকে, শিব ঠাকুর সবাইকেই স্নান করাবো। তার জন্য আমি সোনাদের মাথাতেই তুলসী পাতা দিয়ে দিয়েছি। তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো একে একে ঘি, মধু, দই, গঙ্গার জল, দুধ সব কিছু দিয়েই স্নান করাবো। সব কিছু এই ভিডিওটার মধ্যে আছে, তোমরা ভিডিওটা দেখো। আমি সারাদিনটা কি কি করলাম সেইগুলোই এই ভিডিওটার মধ্যে নিয়েছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। জানো তো বন্ধুরা, কাল থেকে আমি কাউকে ভালোভাবে ভালোবাসা দিতেই পারছি না। কেউ কিছু মনে করো না প্লিজ। আমি এতটাই ব্যস্ত, কি বলবো বন্ধুরা, তোমরা আমি এই ভিডিওটার মধ্যে সব কিছুই দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। আমার সারাদিনটা যে কিভাবে কাটে, আমি শুধু নিজেই ভাবি যে আমি সত্যি এত কেন ব্যস্ত। মানুষের তো সবারই কাজ থাকে, তাই না? আমি কি বলবো, নিজেই যখন ভিডিওটা এডিট করছি না, শুধু ভাবছি বাবারে বাবা। আর আমি কাল শুধু কাল বলে না, প্রত্যেক দিনই এরকম কাজ চলে, কিন্তু সব দিন আমি ভিডিও করতে পারি না। আর যেদিন ভিডিও করি সেদিন বেশি সময়টা লাগে, কারণ হচ্ছে ধরো যখন আমি ভিডিওটা বানাই না, তখন আমি ধরো এই কাজগুলো করতে করতে গোবিন্দদের সেবা করার সময় তখন আমি নেটটাকে অন করি না, যদিও অন করি, গান চালাই, একটা সুন্দর সুন্দর ভজন চালিয়ে সোনাদেরকে স্নান করাই। কিন্তু যখন আমি ভিডিও নিই তখন আবার এক্সট্রা করে কাজ হয়ে যায়। আমি যেই কাজটা করছি তার জন্য আবার ক্যামেরা সেট করতে হয়, এই দিকে ওই দিকে এইরকম ভাব করতে হয়। যারা যারা ভিডিও করো তাদের সবাই জানো। আর যখন আমি কাজ করি, যখন ভিডিও অন করি না, তখন তবু ধরো রান্নাবান্না করতে করতে আমি নেটটাকে অন করে একটু ভালোবাসা দিয়ে দিলাম তোমাদেরকে, সেরকমটা করেই নিই। কিন্তু যখন আমি ভিডিও বানাই, সেই দিন আমি তো প্রত্যেক দিনই এতটা ব্যস্ত থাকি, আর সেই দিনকার বিশেষ করে ব্যস্ত হয়ে যায়, তার জন্যই তোমাদেরকে ভালোবাসা দিতে পারছি না। কালকেও পারিনি, আজকেও এত বেলা হয়ে গেল, 5:30 নাগাদ হয়ে গেল, সেই সকাল থেকে আমি এইসব করছি। আর এখন আবার ভিডিওটা এডিট করছি দুপুর থেকে। আমি কি বলবো, যারা যারা ভিডিও করো সবাই ব্যস্ত থাকো জানি। আমি শুধু ভাবি যে কি করে আমার সময়গুলো কেটে যায়, আমি কিছু বুঝতেই পারি না। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সোনাদেরকে স্নান টান করিয়েও দিলাম। তারপর ফলটা বানিয়ে নিয়েছিলাম, আমি একটা পেঁপে নিয়েছিলাম, সেটাই বানালাম। তারপর রোজের আমি সোনাদেরকে স্নান করানোর পর ওদের চন্দ্রমিত্র খেয়ে নিই, সেটাই একটু দেখালাম ভিডিওটার মধ্যে। তারপরে দেখো এই জলগুলো আমি একটু তুলসী মহারানীকে দিয়ে দিলাম। ওটা না আমি ছাদে রেখেছি, দেখো এই তুলসী মহারানীটা, কারণ আমি ওখানেই জল টল ঢালি। কারণ আমাদের ঘরেতে রোদ টোদ লাগে না, আগে তবু একটু একটু লাগতো, এখন পর্দা আরে দিয়ে দিয়েছি, একদমই রোদ লাগে না, তার জন্য আমি ছাদেই রেখে দিয়েছি। তারপরেই দেখো এবার সব বাসন বেরিয়েছে সোনাদের সব, সেগুলোই মেজে নিচ্ছি। কি বলবো, মাথার যন্ত্রণা এসে যায়। সারাদিন এই সব করার পর যখন আমি ফোন নিয়ে বসি, তখন ফোন নিয়ে বসে আমি তোমাদেরকে লাইক কমেন্ট করব না ফোনে এডিট করব, বলো তো বন্ধুরা? সত্যি এত ব্যস্ত কি আমি একাই, না সবাই? কি জানি, আমি কিছু জানি না। দেখো সকাল থেকে এই হচ্ছে, ঘুম থেকে ওঠা থেকে ঘরের কাজটা সেরেছি, তারপরেই সোনাদের পেছনে লেগেছি। আর এইদিকে দেখো আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি, নারকেল নাড়ু করব। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি কেন প্রথমে ওই কথাটা বলেছিলাম সেটাও বুঝতে পারবে। আর আমি সকাল থেকে কিছু খেয়েছিলাম না, আমার খুব জোর খিদেও লেগে গেছে। আমি যখন ছাতু খাচ্ছি তখন বাজে মিনিমাম 1:45 এইরকম, 1:30 না 1:45 নাগাদ আমি ছাতুটা খেয়েছিলাম। তারপরে দেখো আমি গাজরের একটু হালুয়া করব, আর তার জন্য গাজরটাকেও আমি বানিয়ে নেবো। আর আমি এতটাই ব্যস্ত ছিলাম, তার জন্য আমি গাজরটা ভালো করে ছুলিও নি, আমি ওইভাবেই তোমরা দেখতেই পাবে এক্ষুনি। দেখো আমি ওই যে ছুরি থেকে ওই রকম ছোটো ছোটো করে পিস করে নেবো, তারপরে প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো অনেকগুলো, যাতে গাজরটা পুরো গলে যায়, দিয়ে আমি গ্লাসের সাহায্যে চিপে চেপে নেবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। আমি এমন ব্যস্ত হয়ে পড়েছিলাম, তার জন্য আমি ওটাকে ছুলতে গেলে তো অনেকটাই সময় লাগে, তাই না? ওর জন্য আমি আর ছুলিনি, আমি ওইভাবেই করে নিয়েছিলাম। আর এইখানে দেখো আমি নারকেল নাড়ু না সব সময় গুড় দিয়ে বানাই, আমি চিনি দিয়ে বানাই না বলতে গেলেই চলে। আর কি করে কি হয়েছে না কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না, আমার আর নারকেলের নাড়ুটা হয়নি, জানো আমার মনটা এত খারাপ হয়ে গেছিলো। তারপরে আমি ভাবলাম ওই নারকেলটা আমি নিয়ে এসেছিলাম, তোমাদেরকে একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম যে আমি একটা পিঠে করব। আর না সেই পিঠেটা করা হয় না, আমার মন বলছে, সোনাদের মনে হচ্ছে পিঠে খাওয়ারই ইচ্ছা ছিল। যাই হোক, পিঠে আর করে দিইনি, আমি ভাবলাম নারকেল নাড়ুটাই বানিয়ে দিই। ওটাও ওদের খুব পছন্দ, কিন্তু তিলের নাড়ু আর এখনও আছে, ওরা পিঠেই খেতে যাচ্ছে, আমার মন যা বলছে। সোনাদেরকে একদিন পিঠে বানিয়েই দেবো, আর কি করা যাবে, ওই রকম গুঁড়ো গুঁড়োই দেখো আমি সেবাও দিয়ে দিয়েছি।
আমি বলেছি যেরকম হয়েছে সেরকমই খা সোনা, আর কি করব বল। তাই সোনাদেরকে সেবাও দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো একে একে আমি আরতি করে নিচ্ছি, অল্প অল্প করে সব দিয়েছি। আর এই ভিডিওটা একটু লং হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, কারণ সকাল থেকে সব কিছুই দিয়েছি তো, তার জন্য একটু বড়ই হয়ে গেছে ভিডিওটা। আর এইখানে দেখো গাজরের হালুয়া করেছিলাম, আর একটু আমার না কাজু ছিল সেটাকেই দিয়েছি সেবাতে, আর একটু দই দিয়েছিলাম। তারপরে ওই নারকেল নাড়ুর ওটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এত বাসন বেরিয়েছে জানো বন্ধুরা, আমাদের সেই সকালের ওইগুলো সব কিছু আমার বড়বাবু সব খাওয়া দাওয়া করেছিল, আমি তো কিছুই খাইনি, তোমাদেরকে বললাম। সেইগুলো সব বেরিয়েছিল। আর ওইখানে সোনাদের বাসনপত্র মেজে আমি আবার ঘরদোর ক্লিন করেছি, মানে ওইগুলো করে বাসন টাসন মেজে আমি গোছ করে ঝাঁটটা দিয়ে, আর বিকালবেলা আমি কাল ঘর মুছেছিলাম জানো। মানে সকালবেলা আমি সোনাদের কাজটা শুধু মুছে নিয়েছিলাম, তারপর বিকালবেলা সুন্দর করে ঘরদোর মুছে আমি ছাদে আবার একটুখানি বসেছিলাম, কারণ ঘরটা শুকনো করব বলে। কারণ ঘর মুছেই আমি পাউরি করি না, আমার একদমই বিরক্ত লাগে ওটা দিয়ে আর কি। তারপরে জামা কাপড় তুলে নিয়ে এসেই আমি বসে পড়েছি খাবার বানাতে, কারণ আমি একটু গোমাতাকেও আজ রুটি দেবো, মানে কালকের কথা বলছি। কাল রুটি দিয়েছিলাম, প্রত্যেক দিনই দিই, কিন্তু এক একদিন দেওয়া হয় না, গোমাতাটা থাকে না। কিন্তু আমি বলি না, আজ দেবো। আর আমাদের ওনার জন্যও খাবার বানাতে হবে। আর আমি যেহেতু গাজরের হালুয়াটা বানিয়েছিলাম, ওটা দিয়ে আর আলু ভাজা দিয়ে রুটি দিয়ে ও খাওয়া দাওয়া করে নিয়েছিল রাত্রিতে। আর গোমাতাদেরকেও আমি রুটি খাইয়েছিলাম কালকে, তার জন্য বেশি করেই বানাচ্ছি, তোমরা দেখো। আর তারপরে ও চলে এসেছে। আর এই ভিডিওটা আমি বানাচ্ছিলাম তখন মিনিমাম 6টা বাজে, আমি বেলাবলি বসে পড়েছিলাম, কারণ আমার আর ভালো লাগছিল না সকাল থেকে এইসব করার পর না, এত বিরক্ত লাগছিল। আমি বলি না, ওর খাবার দাবারটা বানিয়ে দিই, তারপরে একটু রেস্ট নেবো। তারপরে কী আর রেস্ট নেবো, আবার একটু ফোনে কাজ করছিলাম, এই সব ব্যাপার। দেখো আমি একটু আলু ভেজে নিয়েছি, আর সবসময় গ্যাসেই বানাই, এই কারেন্টের এটাতে করা হয় না, কিন্তু আমি কাল বসে বসেই করছিলাম, কারণ একসাথেই আমি সব কিছু করবো বলে। আলুটা ভাজা করতে করতে আমি আটাটাও মাখিয়ে নিয়েছিলাম। তারপরে আলুটা নাড়তে নাড়তে আমি বেলেও নিচ্ছিলাম, এইভাবেই একে একে করে নিচ্ছি। তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা তাড়াহুড়োর মধ্যে আমি সব কিছু করছি, কারণ আমার এত বিরক্ত লাগছিলো। আমি বলি না, তাড়াতাড়ির মধ্যে সব খাবার দাবারটা করে নিই। আর দেখো রুটিটা খুব সুন্দরভাবে ফুলছিল, যতই কষ্ট হোক রুটি যখন ফোলে না তখন কি ভালো লাগে। আর এদিকে দেখো আমি দুটো এইভাবে বানিয়ে নিয়েছিলাম গোমাতাকে দেবো বলে, তিল দিয়ে, কারণ কাল খুব ভালো দিন ছিল তো, তিল দিয়ে নাকি গোমাতাকে রুটি খাওয়ালে খুব ভালো। যাই হোক, সোশ্যাল মিডিয়া ঘাঁটি, যেটাই চোখে পড়ে সেটাই করি, সবটাই করি না, যখন যেমন সময় হয় সেই রকম করি। তাই বাড়িতে তিলও ছিল, তিল দিয়েই একটু করে দিলাম দুটো। এইগুলোই গোমাতাকে দেবো, আরও দিয়েছিলাম। তোমরা ভিডিওটা দেখো বুঝতেই পারবে, লাস্টের দিকে দিয়েছি গোমাতারা এসে আবার দাঁড়িয়েও ছিল। মানে সব সময় না আমি শুধু দেখি গোমাতা কখন আসছে, মানে রুটি খাওয়াবো বলে। তারপরে দেখলাম এসে গেছে। আর এইদিকে দেখো সেই সকালবেলা জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলোও পড়ে আছে, এখনও গোছ করিনি। আর এখানে তো সবাই জানো যে সন্ধ্যাটা একটু দেরিতে হয়, তাই আমি খাবার দাবার করতে করতে আমাদের উনি চলে এসেছিলো। মানে ও সকাল থেকেই ছিল, তারপরে একটু ডিউটি গেছিলো, ওর কাজ ছিল বলে। দেখো এদিকে শাঁখ বাজাচ্ছে, মানে এই প্রথমবার আমি দেখলাম ও শাঁখ বাজাচ্ছে। আর ও না কোনো দিন, মানে ও এক একদিন সেবা দেয়, কিন্তু কাল আমি বলেছি তুমি এখন সেবা দেবে, আমি সকালে দিয়েছি তুমি এখন দেবে, আর দুজনে মিলে সেবা করাটাই ভালো, তাই না। আর ওকে একটু একটু করে আমি বলি এইভাবে যে সেবা দাও বললেই ও দেয়। আর এইখানে দেখো গোমাতারা এসে দেখি না দাঁড়িয়ে আছে চুপ করে, আর আমি চলে গেলাম একটু খাওয়াতে। তারপরে রাস্তার মধ্যে তো গাড়ি ঘোড়াও যাচ্ছে, এই যে গাড়ি যাচ্ছে। আর একটা ভাই আমাকে কি বলছিল কি জানি, ও বলছিল তুমি আর ভিডিও বানাওনি না, এরকম একটা বলছিল। মানে আমি যখন প্রথমবার গুজরাটে এসেছিলাম প্রচুর ভিডিও বানাতাম তো, তখন কি বলো তো, যখন প্রথমবার এসেছিলাম আমি তো সোনাদেরকে এখানে নিয়ে আসিনি, আর কাজটাও অতটা ছিল না। আর তখন আমি এরকম বড় ভিডিও বানাতাম না, যে এডিট করতে অনেকটা সময় লাগে, এরকম ব্যাপার ছিল না। তার জন্য আমি আগে অনেক রিলস ভিডিও বানাতাম, এখন আর হয়েই উঠছে না। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো জানাবে কিন্তু। রাধে রাধে।